এরকম ভাবে আঁকে কেউ বল গাইতে যে এরকম ভাবে দেয়ালে করে কেউ আঁকে? তোমাদেরকে দেখিয়ে দিলাম যে হস্তশিল্প মেলা দিয়ে আমরা আমি আর দিদি কি কেনাকাটা করছি একদিনে না পরে পরে আচ্ছা এইটাও তো বানাতে দেখি যে এই যে সাদা কালারের ওই ঘরে একটা দেখালাম, দিদি কিন্তু এইটাও নিজের হাতে বানিয়েছে। এই যে ছাদে এসেছি দিদিকে সঙ্গ দিতে, কিন্তু সঙ্গ দিতে এসে কাজে বসে পড়েছি। আলু লাগানোর সিজন এখন কিনা জানি না, এখন ওর এই কাদামাখা নোংরা ছানা এসব হচ্ছে ওর ফেভারিট কাজ। হ্যালো এভরিওয়ান, আমি ইতিকা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমরা গিয়েছিলাম হস্তশিল্প মেলায়, সেই হস্তশিল্প মেলার ব্লগ অলরেডি আমি আমার চ্যানেলে তোমাদের জন্য শেয়ার করেছি। তোমরা যারা যারা এখনও সেই ব্লগটা দেখোনি আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব হস্তশিল্প মেলা থেকে দিদি আর আমি কী কেনাকাটা করলাম সেই সমস্ত জিনিস। তার সাথে সাথে আরও একটা জিনিস শেয়ার করব, সেটা হলো আমার দিদির হাতে বানানো কিছু জিনিস। তাহলে চলো একে একে তোমাদের সাথে শেয়ার করতে থাকি। তোমরা কিন্তু দেখে জানিও যে জিনিসগুলো তোমাদের কেমন লেগেছে। প্রথমে তোমাদের সাথে আমার জিনিসগুলো শেয়ার করছি, এরপর আমার দিদির জিনিসগুলো শেয়ার করবো, আর কোন জিনিসের কত দাম পড়েছে সেটাও বলে দেবো। তো প্রথমে রয়েছে একটা পাটের দড়ি দিয়ে বানানো ম্যাট, আর ম্যাটের সাথে রয়েছে একটা সরস্বতী ঠাকুর। তো হস্তশিল্প মেলায় যাওয়ার আগেই আমার মেয়ে আমার কাছে একটা ছোট্ট আবদার করেছিল যে ওকে একটা মেলা থেকে সরস্বতী ঠাকুর কিনে দিতে হবে। তো সরস্বতী ঠাকুরের সাথে সাথে এই ম্যাটটাও আর কি কেনা হয়েছে। এই দুটো কিন্তু আমার মেয়ে পছন্দ করেছে। তো ঠাকুরের দাম পড়েছে হচ্ছে কি 100 টাকা, আর ম্যাটটার দাম পড়েছে 30 টাকা। এরপর তোমাদেরকে যেটা দেখাচ্ছে এটা হলো একটা কাঠের চিরুনি, যেখানে লেখা রয়েছে নিম কাঠের চিরুনি। আর যে দোকান থেকে কিনেছে সেখান থেকেও বললো হ্যাঁ এটা নিম কাঠের চিরুনি। তবে যে কাঠের চিরুনি হোক না কেন, চিরুনিটা বেশ কাজের হয়েছে। আর চিরুনিটার দাম পড়েছে 40 টাকা। এখানে বলে রাখি যে প্রত্যেকটা জিনিসের কিন্তু দাম যেটা বলেছে সেখান থেকে আমরা বার্গেনিং করেই কিনেছি, আর বার্গেনিং করে যে দামে আমি কিনেছি সেই দামটাই তোমাদেরকে বলছি। এরপর রয়েছে একটা খুব সুন্দর কিউট দেখতে অরেঞ্জ কালারের ক্যাপসিকাম, যেটা আমি কেনার সময় ঠিক করেছিলাম যে আমার রান্নাঘরে নুন রাখার কাজে ব্যবহার করব, কিন্তু বাড়িতে নিয়ে আসার পরে মনে হলো এখানে নুন না অন্য কিছু রাখলে বেশি ভালো হবে। তবে কী রাখবো এখনো ঠিক করিনি। আর ওই ক্যাপসিকামটার দাম পড়েছে 50 টাকা। এরপর তোমাদের যে জিনিসটা দেখাচ্ছে এটা হলো একটা কফি মগ, আর যেটা কিনা আমার দিদি আমার মেয়েকে গিফট করেছে। আর এটার দাম কি বলবো না বুঝতে পারছি না, যাই হোক দামটা বলেই ফেলি। এটার দাম হচ্ছে কি 100 টাকা নিয়েছিল। মানে সমস্ত কিছু কিন্তু বার্গেনিং করে যে দামে আমি কিনেছি সেই দামটাই তোমাদেরকে বলছি। এরপর রয়েছে 3টে কাঠের চামচ, দুটো রয়েছে ছোট ছোট চামচ, যে দুটো নিয়েছে 10 টাকা করে পার পিস। আর এই কাটা চামচটার দাম নিয়েছে পার পিস 30 টাকা। এই দুটো কিন্তু বার্গেনিং করা যায়নি, এটা যা দাম ছিল সেই দামে আমরা দিয়েছি। এরপর তোমাদেরকে যে জিনিসটা দেখাবো, এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। আর এরকম একটা জিনিস যদি ঘরের দেয়ালে ঝোলানো হয়, ঘরের লুকটা পুরোপুরি পাল্টে যায়। এটা হলো কি এই মাছগুলো। তো এর সাথে দুটোও থাকে, তো আমি একটাই নিয়েছি। আর তার সাথে একটা সুন্দর হ্যাঙ্গিং করার জন্য দড়িও দিয়ে দিয়েছে। আর এটার দাম মানে আমি কিনেছিলাম হচ্ছে গিয়ে 130 টাকায়। এরপর আরও একটা যে আমি নিয়েছি, এটাও দেয়ালে ঝুলানোর জন্য। এটা হচ্ছে কি 3টে সেটের একটা আর কি হ্যাঙ্গিং। তো এটা মা দুর্গার একটা দেওয়া রয়েছে, এটাও বেশ ভালো। আর এটা আমি নিয়েছি 120 টাকা করে। এগুলো কিন্তু এইটা নিয়েছি হচ্ছে কি আমি মেলার মাঠের বাইরের দিকে যে দোকান ছিল সেখান থেকে। আর এই মাছটা আমি নিয়েছি মেলার মাঠের ভেতর থেকে। তো এটা আমার খুব ভালো লেগেছে। আর এটা মেলা থেকে এসে মাত্র আমি যখন দেয়ালে ঝুলিয়েছিলাম মনে হলো কি দেয়ালের লুকটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, এতটা ভালো লাগছিলো এটা দেখতে। পাটের দড়ি দিয়ে বানানো এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। আর এটা আমি নিয়েছি আমার ঘরের দেয়ালে ঝোলানোর জন্যই। আর এর সাথে দেখো সুন্দর একটা হ্যাঙ্গিংয়েরও ব্যবস্থা রয়েছে। আর এটা দেখতেও বেশ ভালো লাগছিলো। আর এটা আমি নিয়েছি হচ্ছে কি 100 টাকা করে। এটাও আমি মেলার মাঠে যে দোকানগুলো রয়েছে সেখান থেকে একটা দোকান থেকে নিয়েছিলাম। এতক্ষণ তোমাদের সাথে যে জিনিসগুলো আমি শেয়ার করছিলাম প্রত্যেকটা জিনিসই আমার পছন্দের, আর আমি পছন্দ করেই কিনেছি। কিন্তু এখন তোমাদের সাথে যে জিনিস দুটো শেয়ার করব সবার সেরা হচ্ছে এই জিনিস দুটো। মানে যে জিনিসগুলো কিনেছি তার থেকেও এই জিনিস দুটো আমার কাছে খুব পছন্দের। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এটা কিন্তু আমি হস্তশিল্প মেলা থেকে কিনে নিই। এই জিনিস দুটো হচ্ছে কি আমার দিদির নিজের হাতে বানিয়ে আমাকে গিফট করেছে। মেলার মাঠে না এরকম টাইপের বোতলের উপরে আর্ট করে বিক্রি হচ্ছিল। সেই বোতলগুলো একটু বড় বড় সাইজের, আর প্রায় 200-250 টাকা করে দাম বলছিল। আর আমার খুব ইচ্ছা করছিল যে দুটো বোতল আমি কিনে নিয়ে আসি। তো এটা শুনে আমার দিদি বললো যে কিনতে হবে না, আমি তোকে বানিয়ে দেবো।
আর তোমাদেরকে বললাম না যে আমার দিদির হাতে বানানো কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করব। তো তার মধ্যে হচ্ছে এই দুটো বোতল, যে দুটো আমাকে ও আর্ট করে দিয়েছে। তো তোমরা জানিও আমার দিদির হাতের এই জিনিস দুটো কেমন হয়েছে, আর তার সাথে যাতে আমি হ্যাঙ্গিং করতে পারি সুন্দর একটা দড়ির ব্যবস্থাও করে দিয়েছে। তো আমার খুব ভালো লেগেছে, বিশ্বাস করো। সেম টু সেম আমি মেলার মাঠে দেখে এসেছিলাম আর ভাবছিলাম দুটো কিনবো, তো আমাকে বানিয়ে দিয়েছে। আমি খুব খুশি হয়ে গেছি। এখন তোমাদেরকে দেখাবো আমার দিদির জিনিসগুলো, আর তার সাথে সাথে দিদির আরও বেশ কিছু হাতের কাজ। তাহলে চলো দিদির ঘরে যাই। দিদিদের ঘরে আমি চলে এসেছি, আর এখন তোমাদেরকে দেখাবো দিদি মেলার মাঠ থেকে কী কেনাকাটা করেছে। তো দিদি মেলার মাঠ থেকে এরকম দুটো পাটের দড়ি দিয়ে বানানো ম্যাট কিনেছে, যেগুলোর দাম পড়েছে 100 টাকা করে। আর তার সাথে দিদি নিয়েছে দুটো বেতের মোড়া, এই যে। আর মোড়া দুটোর ডিজাইন কেমন হয়েছে তোমরা জানিও। আর এই মোড়াগুলো না মেলার মাঠে 850, 900, 1000 টাকা করে বলছিল। তো লাস্টলি এই মোড়া দুটো আমরা 650 টাকা করে দামে আনতে পেরেছি। তোমাদের তো বললাম যে আমার দিদির হাতে বানানো কিছু জিনিস আজকে ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো ওদের ঘরে এসে দেখছি ও একটু রং করার কাজে ব্যস্ত রয়েছে। তো আমার দিদি প্রচুর হাতের কাজ জানে, মানে ক্লে দিয়ে যেরকম এই সমস্ত জিনিস খুব ভালো বানায়, তার সাথে সাথে ড্রয়িং করতে পারে, আলপনার কাজ করতে পারে, আর হাতেও খুব দারুণ মেহেন্দি পরে। মানে এক কথা যাকে বলে পারদর্শী এই সমস্ত কাজে। তো ওখানে যে মোড়কটার উপরে দিদি কালার করছিল, ওটা প্রায় দিদি 3 বছর আগে বানিয়েছিল। তো ঘরে থেকে থেকে কালারটা চেঞ্জ হয়ে গেছে বলে দিদি নতুন করে আবার ওটা কালার করছে। আর এই যে সরস্বতী ঠাকুরের ড্রয়িংটা, এটাও দিদিই বানিয়েছে, তবে এটা একদমই নতুন বানিয়েছে। আমিও আজকে এসে দেখলাম আর তোমাদেরকেও দেখালাম। আর দিদির সাথে সাথে দিদির বড় মেয়েও কিন্তু প্রচুর হাতের কাজ জানে, মানে ওর মার সাথে সাথে ও বিভিন্ন ধরনের হাতের কাজ করে। এখানে যে পেনের স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ, এটা তো কিনে নিয়ে এসেছে, কিন্তু এটার উপরে ওই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ ওটা দিদির বড় মেয়েই করেছে। আর এদিকে দেখো একটা প্লাস্টিকের বয়মের গায়ে মানে কেকের যে শেপটা দিয়েছে, এটা কিন্তু ক্লে দিয়ে আমার দিদির বড় মেয়ে বানিয়েছে। আর এটাও বেশ সুন্দরই হয়েছে, তোমরাও জানিও কেমন হয়েছে। আর এদিকে রয়েছে একটা ক্রিসমাস ট্রি, আর তার সাথে কাগজ দিয়ে কিছু গোলাপ বানিয়েছে। এগুলো আমার দিদির মেয়ে বানিয়েছে, মানে দিদি যখনই কিছু করে পাশে বসে বসে ও করতে থাকে। আর এদিকে দেখো দিদি আরও 3টে জিনিস বানিয়েছে। এই যে ফুলের টপটা, এটা বাদ দিয়ে এদিকে যে প্যাঁচা রয়েছে, তার সাথে একটা মাটির কলসির উপরে দিদি খুব সুন্দর ডিজাইন করেছে। এগুলো আর কি সবই দিদির কাজ। পেছনে একটা দেখতে পাচ্ছ রয়েছে ডিজাইন করা ফুলের, তো ওটাও আমার দিদিই করেছে। এই সমস্ত কাজে আমার দিদি খুবই পারদর্শী, মানে ওর হাতের কাজ খুবই ভালো। মানে আমি বলছি না, এটা সবাই বলে, আর তোমরাও জানিও যে কেমন হয়েছে। এখানে দেখতে পাচ্ছ দেয়ালের গাছটা হ্যাঙ্গিং করা রয়েছে, ওটা ধাগা দিয়ে দিদি অনেক দিন আগেই বানিয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ পাটের দড়ি দিয়ে যে হ্যাঙ্গিংগুলো রয়েছে, এটা দিদি ওই হস্তশিল্প মেলা থেকে কিনেছে। এই ম্যাটটাও দিদি হস্তশিল্প মেলা থেকে কিনেছে। এখন তোমাদের সাথে যে জিনিসগুলো শেয়ার করছি প্রত্যেকটা জিনিসই আমার দিদির হাতে বানানো। এখানে দেখতে পাচ্ছ 3টে খরগোশ রয়েছে, আর এই খরগোশ দুটো দিদি বানিয়েছে প্রায় 3-3.5 বছর হয়ে গেছে, কারণ আমাদের ছোটো পুচকো হওয়ারও অনেক আগে বানিয়েছে দিদি। তো একটা খরগোশের কান আবার কি একটা ভেঙে দিয়েছে, মানে কেউ স্বীকার করে না, মানে আমার মেয়ে ভেঙেছে না দিদি ছোটো মেয়ে কেউ একটা ভেঙেছে। যাই হোক, এর সাথে সাথে দুটো বোতল আবার দিদি খুব সুন্দর আর্ট করেছে। মানে দিদি তো দিদির ঘরের জন্য প্রচুর জিনিস এরকম বানাতেই থাকে, আর তার সাথে সাথে কারো যদি পছন্দ হয় তাদেরকেও এরকম বানিয়ে দেয়। মানে এই সমস্ত জিনিস আর কি করতে খুব ভালো লাগে। যাই হোক, দিদির হাতের কাজ তো তোমাদের সাথে শেয়ার করলাম। এখন তোমাদের সাথে শেয়ার করছি হস্তশিল্প মেলা থেকে দিদির কেনা আরও কিছু জিনিস। এখানে রয়েছে একটা পাটের দড়ি দিয়ে বানানো ম্যাট, যেটার দাম পড়েছে 100 টাকা। তার সাথে সাথে দিদি দুটো এরকম সিরামিকের বাটি কিনেছে, এগুলোর প্রাইস কত করে পড়লো আমার ঠিক মনে পড়ছে না। যাই হোক, আর এদিকে রয়েছে আমার মতন সেম টু সেম একটা ক্যাপসিকাম, এটা তো 50 টাকা পড়েছে বললাম। আর এখানে রয়েছে আরও একটা যায়, এটার দাম পড়েছিল 100 টাকা। তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের প্রত্যেকটা জিনিস কেমন লেগেছে, আর তার সাথে সাথে আমার দিদির হাতের কাজগুলো তোমাদের কেমন লেগেছে। তোমাদেরকে দেখিয়ে দিলাম যে হস্তশিল্প মেলা দিয়ে আমি আর দিদি কি কি কেনাকাটা করেছি, আর তার সাথে দিদির হাতের কিছু কাজও তোমাদের সাথে শেয়ার করলাম। দিদি খুব সুন্দর সুন্দর কাজ জানে হাতে। তো আজকে সব শেয়ার করছি না, অন্য আর একটা হ্যাঁ প্রজাপতিটা শেয়ার করো যে একদিন না পরে পরে এইটাও তো বানিয়েছিলাম। এটা এইরকম একটা ওই ঘরে দেখিয়েছে, এই যে সাদা কালারের ওই ঘরে একটা দেখালাম, দিদি কিন্তু এইটাও নিজের হাতে বানিয়েছে। এই যে, আর এইটা তো তোমরা দেখে একটু আগে কালার করছিল, বানিয়েছে কিন্তু 2-3 বছর হয়ে গেছে না, ছোট পুষ্কর হওয়ার আগে না, তাহলে 3 বছর হয়ে গেছে এটা বানিয়েছে। তো এখন কালারটা একটু মানে কিরম হয়ে গেছিল বলে কালার করছে, ওর করে নিল আর কি। আর ওই যে পিছনে ওই ছবিটা দেখেছি, হ্যাঁ
ও আর একটা সুন্দর যেই মাছগুলো আমি কিনেছি সেই মাছগুলো নিজের হাতে বানিয়েছে, কিন্তু সেটা হচ্ছে ভেঙে গেছে, তো ঠিক করে নিক তারপর তোমাদেরকে দেখাবো যে মাছটা কেমন বানিয়েছি। ওই দুটো পরের দিন দেখা। আচ্ছা পরে দেখাবো, ওগুলো পরে দেখো কমপ্লিট হয়ে যাক। তো ভালো ভালো কাজ জানে তোমাদেরকে দেখাবো। তো আমরা এখন যাচ্ছি ছাদে আলু লাগাতে, মানে আমি লাগাবো না, দিদি লাগাবে, আমি একটুখানি সঙ্গ দেব। আর আমার মেয়ে যাচ্ছে আমার সাথে সঙ্গ দিতে, কিন্তু ভাব নিচ্ছে এমন যে মনে হচ্ছে লাগো সব আলু গাছ ওই লাগাবে। প্রথমবার আলু গাছ লাগানো, দেখবে কিভাবে লাগাচ্ছে। বাইরে এত রোদ, গরমও লাগছে, বাবা দেখাও যাচ্ছে না কিছু। 2-3 দিন আমি চশমা ঠিকঠাক না পড়ার কারণে বাবা আজকে সকাল দিয়ে এত মাথা যন্ত্রণা করছে কি বলি। চলো ছাদে এসেছি দিদিকে সঙ্গ দিতে, কিন্তু সঙ্গ দিতে এসে কাজে বসে পড়েছি, কারণ দিদি বললো আলুগুলোকে কেটে সাইজ করে দিতে। আমি জানি না কিভাবে কাটতে হয়, তবে একটা আন্দাজ যে এইগুলো বাদ দিয়ে সুন্দর করে কাটতে হবে যাতে এই গছগুলো না কেটে যায়। চলো ট্রাই করি। কিন্তু জীবনেও আমি দেখিনি কিভাবে আলু গাছ লাগাই। ঠিক আছে যাই হোক। এখন কি দেখি আলু লাগানোর সিজন এখন কিনা জানি না, এই এখন আলু লাগানো এর আগে এই জায়গা দেবো কোন জায়গায় দিকতে এই জায়গা রোডটা পাবো। তো আমি আলুগুলো ভালো জিনিস আবিষ্কার করছি না, এতে আলু গ্রো করবে। হ্যাঁ যা করবে সাদা জিনিস। মাটি কোথায় মাটি? মাটি কোথায় মাটি? তো আলুগুলো আমি কেটে নিচ্ছি। আর আলু লাগানোর সিজন এখন কিনা আমি জানি না, হবে কিনা তাও জানি না। এই যে এতগুলো আলু আমি কেটে নিয়েছি, আর এইখানে দিদি হচ্ছে গিয়ে মাটি রেডি করছে, আলু গাছ লাগাবে তাই। আর এইসব কাজে যদি আমার মেয়ের হেল্প চাও কোনো অসুবিধা নেই, ও এতে খুব মানে খুশি হয়ে যায়। কাদা ছানা, মাটি ছানা, মা জল ভিজে আলু কয় কি কত আলু। হ্যাঁ তো এতগুলো আলু তো তোর এনে 500 আলু আছে জায়গা। তা এখন হচ্ছে গিয়ে দিদি আলুগুলো লাগাচ্ছে, তো আমরা জানি না ঠিকঠাক প্রসেসিং এটা লাগানো হচ্ছে কি না। মনে তো হচ্ছে আলু গাছ যদি হয় তাহলে তোমাদের সাথে অবশ্যই আরেকবার শেয়ার করবো যে আমাদের আলু গাছ হয়েছে। আগে তো লাগাই, আমার আগে হয়েছে। ইয়েস এটাও একটা আনন্দের ব্যাপার যে নিজে হাতে গাছ লাগাচ্ছি না। তোর কিন্তু এই যন্ত্রটা ভালো হয়েছে। হ্যাঁ মার দাঁড়া আরেকজন জল দাও ম্যান। তোরা বলেছি কাগজগুলো ফেলা ফেলা। এমা ভাল লাগছে? মামুর আবার এইসব কাজ ভালো লাগবে না। ওর এই কাদা মাখা নোংরা ছানা এইসব হচ্ছে ওর ফেভারিট কাজ। হ্যাঁ,